যদি দেখি কে তোমার গার্লফ্রেন্ড কয়টা দেখছো তোমার ফেভারিট ইউটিউবার কে তোমার ফেভারিট ইউটিউবার কে ওর ফেভারিট ইউটিউবার ও নিজেই রাকিব ভাইয়া তোমাদের বিয়ের ব্লগ কবে আসবে আই হাই রে আচ্ছা গাইস অনেকে কমেন্ট করতেছে তা কোশ্চেন করতেছে তো আপনারা যারা যারা আছেন আপনারা কোশ্চেন করে নিন আর আমাদের ব্লগ চলে আসতেছে ভেরি সুন আমরা ব্লগ দিয়ে দিব জীবন তোরে আমি 2-3টা কোশ্চেন করি তোর বয়স কত ট্রুটা বল আসবে এটা আমার কোশ্চেনটা নিস তুই কোন ক্লাসে পড়ে সেটাও নিস আচ্ছা ওকে তো গাইজ আমরা আপনাদের থেকে 2-3টা কমেন্ট নিব দিয়ে দেন আমরা চলে যাব ভাইয়া ডু ইউ নিড এ এডিটর তো লাগবে বাট আপাতত নিচ্ছি না কয়েকদিন পর নিব ঋতু আপু কোথায় ঋতু আপু আছে পাশের রুমেই বাট ঋতুও তো জানেন আমরা লাইভে কারণ হুটহাট করে চলে আসছি রাকিব ভাই আপনার ঈদের ব্লগটি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ঋতু আপু কোথায় ঋতু আপু আছে বিয়ের ব্লগ দিব না হ্যাঁ আমরা বিয়ের ব্লগ দিব ভেরি সুন দিব ইনশাআল্লাহ আমি ট্রাই করতেছি সাবস্ক্রাইব জীবনকে সাবস্ক্রাইব করে দেন এন্ড আমাদের বিয়ের ব্লগ কবে দিব বলো তো 20 মিলিয়নে দিব নাকি আগেই দেওয়া উচিত 20 মিলিয়ন না গাইজ আমি যেহেতু আপনাদের কথা দিয়েছিলাম যে আমি 10 মিলিয়নে দিব তো আমার 10 মিলিয়ন তো অনেক ফাস্ট হয়ে যায় বাট এত ফাস্ট হবে সেটা আমি ভাবতে পারিনি আর আমি এত রেডিও ছিলাম না তো যেহেতু আমাদের 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তো এখন 16 মিলিয়নের দিকে যাচ্ছে তো আমি চেষ্টা করব যে জানি না কত দূরে কিভাবে কি কারণ আপনাদের জন্য একটা সারপ্রাইজ ব্লগ আসছে অনেক বড় সেটা আমি এখন বলতে পারবো না কি বলা যাবে না গাইজ আপনারা গেস করেন যে সারপ্রাইজ কি হইতে পারে সামথিং নিউ ইজ কামিং না আমি তো অনেক বেশি এক্সাইটেড কখন আপনাদের সাথে শেয়ার করবো সো লেটস সি দেখা যাক তো আমি আপনাদের জানাবো যে আসলে বিয়ের ব্লগ কবে আসবে আমরা ট্রাই করতেছি বাট আই গেস আমরা এই বছরই করব ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ তাআলা জানে লেটস সি দেখা যাক কি হয় সবাই লিখতেছে যে বাকিরা কোথায় আসলে বাকিরা নাই আমি আর জীবন ছিলাম তো আমি একটু ফ্রি ছিলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু লাইভে আড্ডা দিই কারণ আমার এডিটরও আজকে লোড নিচ্ছে ইনস্টল করছি নতুন এডিটর ডিলিট করে আবার নতুন করে করছি সো লেটস সি দেখা যাক ইনস্টল হয়ে গেলে আমি কাশ্মীরের ব্লগ এডিটে বসে পড়বো ভাইয়া বরিশাল আসবা কবে ভাইয়া এখন আমার সিটি ট্যুর মোটামুটি যে কয়টা আমার ইচ্ছা ছিল বা আমার টার্গেট ছিল মোটামুটি আমি ওগুলোর মধ্যে অনেকগুলো কমপ্লিট করে ফেলছি তো এখন আমার মেইন টার্গেট হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাভেল যেগুলো অলরেডি আমরা দিচ্ছি এই বছর আবার যাবো তো জীবনের জন্য ওয়েট করছিলাম তো জীবনের পাসপোর্ট দেন ভিসাও চলে আসছে ভেরি সুন আমরা যাব বাট কষ্ট হচ্ছে আমাদের মধ্যে একজনের যে জয়ের এক্সাম চলতেছে জয়ের এক্সামটা শেষ হোক মাত্র শুরু হবে 3-4 দিন পর ওর এক্সামটা শেষ হলে দেন আমরা সবাই একসাথে ঘুরতে যাবো না আর এর আগেও আমরা যেতে পারি জয়কে রেখেই একটা প্ল্যান চলতেছে ইন্ডিয়ার লেটস সি দেখা যাক আমরা মেবি ইন্ডিয়া কিছুদিনের মধ্যে যাবো না হ্যাঁ এই সপ্তাহে এখন যেহেতু ভিসা আছে আমাদের মানে যখন ইচ্ছা আমরা তখন যেতে পারবো আমাদের এখন আর টেনশন নাই আর জীবনের পাসপোর্টও ছিল না তো ফাইনালি জীবনের পাসপোর্ট ভিসা সবকিছু চলে আসছে এন্ড আমরা নেক্সট 2টা কান্ট্রি প্ল্যান করতেছি বাট এখন আমি এগুলো বলতে পারবো না কারণ যেহেতু সবকিছু শিওর হয়নি শিওর হলে দেন আমি আপনাদের জানাবো বাট এতটুকু বলতে পারি আপনাদের জন্য গাইস সামনে অনেক ভালো ভালো ব্লগ আসতেছে সব হবে ইন্টারন্যাশনাল ইনশাআল্লাহ যেহেতু আমরা এই বছর কয়টা কান্ট্রিতে গেছি অলমোস্ট 5-6টা না আরো কম বাট সামনে যে দিনগুলো আছে সেগুলোতে আমরা অনেকগুলো কান্ট্রিতে যাব প্ল্যান চলতেছে সবকিছু এখন আল্লাহ তাআলার উপর দেখি লেটস সি আমরা এখন আমি বলতে চাচ্ছি বাট বলতে পারতেছি না কারণ ওগুলো সারপ্রাইজ ওরাও পরে বলবে যে কেন আমি বললাম কারণ সবাইকে বলছি যেতে ওরাও যেতে কারোর সাথে শেয়ার না করে কারণ সারপ্রাইজ দিতে ভালো লাগে তো আপনারা গেস করেন যে আমরা নেক্সট কোন কান্ট্রিতে যাচ্ছি দেখি আপনারা পারেন কিনা ঠিক না অ্যান্ড কাশ্মীরের ব্লগগুলো আসবে কাশ্মীর কিন্তু গাইজ অনেক 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 সুন্দর আমি কাশ্মীর ভাবছিলাম যেহেতু এখন সিজন নাই এই সিজন ছাড়া গেছি আমরা বাট তারপর আমরা গ্রিন ভিউ পাইছি যে গ্রিন ভিউটা সুন্দর বরফের সময় গেলে হয় কি সব জায়গায় সেম বাট আপনারা যখন গ্রিন ভিউতে যাবেন তখন আপনারা এক এক জায়গায় ডিফারেন্সগুলো বুঝতে পারবেন তো আমরা এবার গিয়ে কাশ্মীরে ভালোই এনজয় করছি কষ্টও করছি অনেক দেখতে পাচ্ছেন আমি অনেক বেশি কালো হয়ে গেছি ব্লগগুলো দেখলে বুঝবেন তাই তো একটু পরে এডিটে বসে কাশ্মীরের ব্লগগুলো কমপ্লিট করবো আমার টার্গেট আছে পরশুদিন দেওয়ার ইনশাল্লাহ পরশুদিনের মধ্যে কাশ্মীরের ব্লগ দেখতে পাবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট আপনারা একটু বেশি বেশি সাপোর্ট দিন যাতে আমরা আরেকটু বেশি ভালো ভালো কান্ট্রিতে যেতে পারি এবং আপনাদের জন্য আরেক বেশি বেশি কষ্ট করতে পারি কারণ আপনারা যত বেশি সাপোর্ট করেন তত বেশি ইন্সপায়ার হয়ে আপনাদের জন্য ভালো ভালো ব্লগ বানাই তো লাস্ট যে কটা ব্লগ আপলোড দিয়েছি সবগুলো ব্লগে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো রেসপন্স পেয়েছি তো আমি দেখি আপনাদের জন্য এখন নেক্সট কি করা যায় নেক্সট ইন্টারন্যাশনাল ট্রিপ এন্ড আমাদের চ্যালেঞ্জিং যে ব্লগগুলো অনেকে মিস করছিলেন যে ভাই তোমাদের চ্যালেঞ্জিং ব্লগ কেন আসছে না আগের মতো
আসলে চ্যালেঞ্জিং ব্লগগুলো আসবে, বাট এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরের পাশাপাশি আমরা চ্যালেঞ্জিং ব্লগগুলো করার ট্রাই করব। এখন অনেকগুলো ব্লগ পেন্ডিং আছে, সামনে আমরা আবার ট্রাভেল করতেছি, তো দেখি এর ফাঁকে ফাঁকে বানিয়ে ফেলবো না। হ্যাঁ, চ্যালেঞ্জিং ব্লগ। এন্ড আরেকটা প্ল্যান আছে, বাট সেটা এখন বলবো না, কারণ এখন বললে পরে যদি কেউ আমার এটা নিয়ে চুরি করে ফেলে। আসলে এটা চুরি করাটা অনেক বেশি টাফ হবে, কারণ পসিবল না, হতেও পারে, বাট তারপর আমি বলবো না, কারণ বলা তো যায় না কখন কে কি চুরি করে ফেলে। হ্যালো 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 ভাইয়া, অন্তরাপুর বার্থডে কবে? অন্তরাপুর বার্থডে কবে বলো দেখি, জীবন বলতে পারে কিনা বলো তো। ডিসেম্বরে নেই, এই মাসে 22 তারিখে, মানে এই মাস আজকে 12টা বাজে। আজকে না, মানে সামনের মাসে 22 তারিখে, ভুলে নি আজকে এই মাস তো শেষই, আর কয়দিন আছে। ভাইয়া অন্তরাপু কোথায়? অন্তরাপুর বাবার বাড়ি গেছে, জীবনের সাথে রাগ করে চলে গেছে। ও ঘুরতে গেছে, ঈদের মধ্যে যেতে পারে নাই, তো এখন গেছে ঘুরতে। ভাইয়া আপনার ঈদ লুকটা অনেক বেশি সুন্দর ছিল, থ্যাংক ইউ সো মাচ। তোমরা রিপ্লাই দাও না কেন? এতগুলো মেসেজ দিয়ে, এই যে রিপ্লাই দিয়ে দিলাম। আপনার কি সত্যি লিংক বের হয়েছে? জীবন দেখছিস কিসের উল্টাপাল্টা কমেন্ট। আমার এই টপিকটা আমার সত্যি অনেক রাগ উঠে। ভাই যারা কমেন্ট করতেছে বা বলতেছে যে এইটা সেটা, তারাও জানে যেটা হুদাই ফাউ। যদি বের হইতো আপনি এতক্ষণ না থেকে বসে থাকতেন বলেন? আর আমরা ওইসব ফ্যামিলির থেকেও বিলং করি না যে এসব উল্টাপাল্টা কাজ করব। অ্যান্ড যারা করে এসব কাজ, মানুষকে নিয়ে গুজব ছড়ায়, তারাও যে দেখেন যে কেমন ফ্যামিলি থেকে বিলং করে। কারণ ভদ্র ফ্যামিলির কেউ কিন্তু এসব মানুষকে নিয়ে উল্টাপাল্টা কাজ করে না। আমাকে নিয়ে গাইস অনেক উল্টাপাল্টা হয়, আজকে এইটা কালকে ওইটা, কারণ ওদের টার্গেটে থাকে কিভাবে আমাকে ছোট করবে। দিন শেষে দেখেন আমাকে ছোট করতে গিয়ে ওরাই ছোট হয়ে যায়। কি একটা অবস্থা না? এর জন্য কারোর জন্য আমরা ক্ষতি না করি, যে যার মতো আছে তাকে তার মতো থাকতে দেন। আমি সবসময় চুপ থাকি এবং দিন শেষে কিন্তু বিচার হয়েই যায়। তুমি কি কোরিয়া যাবা? কোরিয়া ট্রাই করতেছি, বাট এখন যেতে পারবো না, আমাদের আর কয়েকটা কান্ট্রি ভিজিট করতে হবে। কান্ট্রি ভিজিট করলে দেন আমরা কোরিয়া যাবো। অনেকে আমাকেও বলে পার্সোনালি যে ভাইয়া কোরিয়া যাও। হ্যাঁ, আমরা কোরিয়া যাব, বাট কোরিয়ার জন্য আমরা এখন মানে রেডি না। আর রেডি না বলতে আমরা এখন ভিসা পাবো না, আমাদের আরো 2-1টা কান্ট্রি ঘুরতে হবে। ভিসার জন্য অ্যাপ্লাই করি নাই, আমাদের টার্গেট হচ্ছে আমরা যাতে রিজেক্ট না হয় কোনো কিছু, সবকিছু যাতে অ্যাপ্রুভাল পাই, এর জন্য আমরা একটু পরে করব। জীবনের চেয়ে রাকিব কিউট, এটা কি বলবো না? জীবন বেশি কিউট না? জীবন ঋতু আপু কোথায় ভাইয়া? ঋতু আপু আমাদের থেকে একটু পাশের রুমে আছে, 10 কিলোমিটার দূর। 10 কিলোমিটার মানে তুই বুঝোস? 10 মিটার। ভাইয়া কুমিল্লা ভিজিট করুন। অবশ্যই করবো, অবশ্যই সব জায়গায় যাব। বাট আমাদের এখন সবকিছু না সেট করা, যে এখন এই জায়গায় থাকতে হবে, এই জায়গার পর ওই জায়গায় যেতে হবে, ওই জায়গার পর ওই জায়গায় যেতে হবে। দেখবেন যে এখন এর জন্য আমরা আমাদের চ্যালেঞ্জিং ব্লগগুলো করতে পারতেছি না। আমাদের মেইন টার্গেট হচ্ছে এখন ওয়ার্ল্ড ট্যুর। সো আমরা দেখি, আমরা চ্যালেঞ্জিং ব্লগও করার পাশাপাশি আমরা যে আমাদের দেশের ট্যুরিস্ট প্লেসগুলো আছে সেগুলো যাবো। অলরেডি আমরা অনেকগুলো ট্যুরিস্ট প্লেস কভার করে ফেলছি, তো দেখি আর নেক্সট কোন কোন জায়গায় যাওয়া যায়। অ্যান্ড সবচেয়ে কষ্টজনক একটা হচ্ছে, ধরেন আমরা যদি একটা ট্যুরিস্ট প্লেসে যাই এখন ব্লগ বানাইতে, আগে যেটা হয়তো ইজিলি ব্লগ বানাইতে পারতাম, বাট এখন না ওই সুযোগটা আর হয় না। কোথাও গেলে ধরেন সবাই ভিড় করে, দেন একটা জিনিস যে ভিডিও করবো বা ব্লগ করবো একটা জিনিস নেই, সেই জিনিসটা আসলে হয় না। নর্মালি আমরা এবার যে হাঁটি যে পরিমাণের কষ্ট করছি ভাই, আগে যে ধরেন 1-2 বছর আগে যদি আমি কক্সবাজার যাইতাম, আমি ইজিলি ব্লগ করতে পারতাম, বাট এখনের ক্ষেত্রে না, আমি পারি না, আসলে হয় না। সবাই ঘেরাও করে ধরে, আর একটা মানুষকে যে বলবো যে ভাই আমার একটু সাইড দেন বা এটা সেটা, তাও হয় না, কেউ যায়ও না, আর এটা বলাও যায় না। জিনিসটা হচ্ছে এমন। তো এর জন্য ভাবছি যে দেখি কি করা যায়। সবকিছু আপনাদের ভালোবাসা। শুরুতে এমন একটা জিনিস হয়তো, যখন ধরেন কোথাও যাইতাম, মানুষ চিনলে বলতাম ওয়াও জোস, বাট এখন যে জিনিসটা মানুষ চিনলে ভাবলে আল্লাহ শেষ, এই জায়গায় আমি আর ব্লগ বানাতে পারবো না। আসলে এই জিনিসটা হয়, ধরেন শুরুতে সবকিছু অনেক ভালো লাগে, বাট আস্তে 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 আপনি যখন মোটামুটি একটা পর্যায়ে চলে যাবেন না, দেখবেন যে আসলে হয় না। আপনি চাইলে অনেক কিছু পারবেন না, ভাববেন যে পাবলিক প্লেসে ব্লগ করবো, দেখতেছে মানে আমার কেমন জানি লাগে যে পারি না, লজ্জা লাগে। হ্যাঁ অনেক না? আর জীবন তো মানুষ থেকে আরো বেশি ঘাবড়ে যায়, ভাইগা যায়। তো এর জন্য দেখবেন যে আসলে আমার ওইভাবে ব্লগ করা হয় না। বাট হ্যাঁ, দেখি যদি একটু ফ্রি পাই করবো, এমন সময় যাবো যে সময় মানুষ কম থাকে। ভালো আছো ভাইয়া? জি ভাই ভালো আছে, আপনারা কেমন আছেন? ভাইয়া কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো জীবন? আমি ভালো
আছি। তো আপনারা যারা জীবন আইডি এখনো জানেন না কি, ওর আইডিয়াতে ফলো দিয়ে দিন। ওইখানে আপনারা কোশ্চেন করলে আপনাদের সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা একটা অ্যান্সারের ভিডিও বানাবো। কোথায় তোমার আইডিটা দাও, একটু দেখাই দিই। তো এটা হচ্ছে এই যে জীবনের আইডি। আপনারা ওর আইডিতে আমার ফলোইং লিস্টে গেলে ওকে পেয়ে যাবেন। জীবন হোসেন 0। তুই 0 লাগাইছিস কেন? ওটা আমার নামটা আসছিল না, তাই 0 দিতে বলেছি। এন্ড জীবনের ইনশাআল্লাহ ভেরি সুন 2 মিলিয়ন হয়ে যাবে না? 2 মিলিয়ন হলে আমাদের কি দিবা? ট্রিট দিবা। হ্যাঁ। তো আপনারা গাইস জীবনকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে জীবন একটু ভালো দূর আগাতে পারে। অলরেডি তার 1.6 নাকি 5 1.5 মিলিয়ন। ভাই ওর 1.5 মিলিয়ন হয়ে গেছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইনশাআল্লাহ জীবন এই বছরের মধ্যে 3 মিলিয়ন হিট করবে না? অবশ্য এখন ওর চ্যানেলে কোনো ভিডিওই দেয় না। দাও না কেন? আমার চ্যানেলে ভিডিও সে অনেক ব্যস্ত, পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে না? অনেক ব্যস্ত, আমি বিজি ম্যান। ওরে বাবা রে। জীবন তোর কেমন লাগে, মানে তুই এত কম বয়সে কাজ করস? আমার অনেক ভালো লাগে। তো জীবন আপাতত ভিডিও বানাচ্ছে না ওর চ্যানেলে, বাট ইনশাআল্লাহ ভেরি সুন বানাবে, আস্তে আস্তে বানাবে। যেহেতু ওর আমার চ্যানেলে ওর ভিডিও করতে হয়, তার পাশাপাশি ওর পড়ালেখা আছে, তো সবকিছু মিলে আসলে হয় না। বাট জীবনের উচিত একটু অ্যাক্টিভ হয়, মাসে 1-2টা ভিডিও তো দিতেই পারো। এই যে এখন তো ফ্রি আছিস, একটা বানাই ফেল ভিডিও। ভিডিও তো আতে এডিট তো করি না। আলাদা ভিডিও আছে, তা আপলোড দিস না কেন? এডিট গাইজ আসলে এডিটটা অনেক কষ্ট, অনেক। তোমাদেরকে অনেক 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 বেশি ভালো লাগে একজনটা ব্যাড কমেন্ট করছে, একটা লাথি মারে এখন তারা ব্লক মেরে দিছে। ভাই আমার সত্যি আমার কথা হচ্ছে, আপনি আমার নিয়ে 100টা কথা বলেন, আমার মাইন্ডে লাগবে না। বাট আপনি আমার টিম মেম্বার বা আমার ফ্যামিলি মেম্বারের টার্গেট করে একটা কথা বলবেন, সেটা আমি মাইনে নিতে পারি না। আমার অনেক জঘন্য লাগে। আমাকে একটু ইংলিশ ওপেন তো বলেছে যে জীবন অনেক 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 বেশি কিউট, জীবন আমার ক্রাশ, জীবন আমার ক্রাশ, জীবন আমার ক্রাশ। একজন লেগেছে ভাই ইউকেতে আসবেন? অবশ্যই আসবো, অবশ্যই। বাট কবে আসবে সেটা বলবো না। তুই কিভাবে যাবি? তোর তো 18+ হয়নি এখনো। তোর ওই জায়গায় নেই। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ভাই? তো ভাই ভালো, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? তোমাদের সাথে দেখা করার অনেক ইচ্ছা। ইনশাল্লাহ কোথাও না কোথাও আমাদের দেখা হয়েই যাবে, যেহেতু পৃথিবীটা গোল ঘুরতে ঘুরতে একদিন আপনার সাথে দেখা হয়ে যাবে। নোয়াখালী আসুন, অবশ্যই আসবো। আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া কেমন আছেন? জি ভাই ভালো আছি। ওই রাজশাহী আসো ভাইয়া, ব্লগ কবে আসবে? সবাই সবার সিটিতে ডাকছে, ইনশাল্লাহ আমরা যাবো না? হ্যাঁ যাবো, আমিও যাবো। তুই যাবি? আচ্ছা গাইজ যাবো, যান। আর কয়দিন পর যাবো। ভাইয়া জীবনের বয়স কত? তোমার বয়স কত বলো? আমার বয়স 12 হয়ে 12 হয়ে গেছে? 13 হবে। হাই ভাইয়া, হ্যালো ভাইয়া। ঋতু আপু অনেক কিউট। ভাইয়া আপনাদের কমেন্টে চলে গেল। তোমরা বেস্ট। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ গাইজ। আমরা আর 1-2 মিনিট লাইভে থাকবো, তারপর চলে যাবো, ঠিক আছে? কারণ আমাদের দুইজনের একা একা অনেক বোরিং লাগতেছে। ভাই আপনি আমাদের কমেন্টের অ্যান্সার কেন দেন না? সিলেট এসে একটু কমেন্টে চলে গেল। সিলেট এসে একটু মানুষের পাশে দাঁড়ান। অবশ্যই ভাইয়া, আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। হয়তোবা অনেক সময় দেখানো হয় না, বাট আমি টু বি অনেস্ট দেখাইতে কম পছন্দ করি। বাট অনেক সময় দেখি মানুষ এগুলো কেন আমি দেখাই না, সেই জন্য আমার পিছনে লেগে থাকে। একটা মানুষকে হেল্প করলে হেল্পের জায়গায়, দানের জায়গায়। তো আমি এনাফ করি যতটুকু আমার দ্বারা সামর্থ্য। আমি সব সময় প্রতিদিন আমি যখনই বাইরে যাই চেষ্টা করি যতটুকু পসিবল। বাট আমার আসলে ওই জিনিসগুলো ভালো লাগে না, সব কিছু একবারে ক্যামেরা বন্দি করে। বাট হ্যাঁ, যদি আপনি কাউকে হেল্প করেন সেটা আপনি দেখাই দেবেন, সেটা আলাদা সাবজেক্ট। বাট যদি আপনি দান করেন বা অন্যান্য সাবজেক্ট, সেগুলো না দেখানোই ভালো। এবং আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি সবসময় হেল্প করি, এবং ফিউচারেও করবো। আপনারা দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমাকে আরও বেশি তৌফিক দেয়, যাতে আমি আরও কিছু মানুষের পাশে দাঁড়াতে পারি। হাই ভাইয়া, হ্যালো ভাইয়া। তোমাদের বাকি সবাই কোথায়? বাকি সবাই নাই এখন, জাস্ট আমি আর জীবন আছি। বাকি সবাই আমাদের ছেড়ে চলে গিয়েছে, আমরা দুজনই এখন আছি না জীবন? তোর কেমন লাগতেছে জীবন? সবাই যে চলে গেল, সবাই ঘুরতে চলে গেল, তুই আর আমি যেতে পারলাম না। জীবন কষ্টে কান্না করতেছে। ব্রো তোমার দেখি ভয়েস চেঞ্জ হয় বারবার। হাই হাই, কি ভয়েস চেঞ্জ হয়ে গেছে আমার? না তো। ভয়েস তো চেঞ্জ হবে জীবনের, আমার না। জীবন একটু মেয়েদের মধ্যে চিল্লানি দাও তো, মেয়েদের মধ্যে
জীবন অনেক দুষ্ট না, জীবন অনেক ভদ্র না? জীবন মানে বললো তুমি ভদ্র, জীবন অনেক ভদ্র লক্ষ্মী একটা ছেলে, তাই না জীবন? মাঝে মাঝে অনেক ফাঁকি মারে আমারে। ভাই আপনি সবার কমেন্টে অ্যান্সার দিচ্ছেন, আমারটা কেন পড়তেছেন? এই যে আপনারটাও পড়ে ফেলছি। রাকিব হোসেন ভাই আপনি নাকি মারা গেছেন, এটাও বিশ্বাস করেন? এরকম একটা ভিডিও বানান রাকিব মরে গেছে। আপনারা তো ভাই সবকিছু নিয়ে এখন গুজব ছড়াইতেছেন। যান আজকে টিকটকে এসে দেন রাকিব মারা গেছে, আমি ভূত, আমি রাকিবের ভূত এসে লাইভ করতেছি, রাকিব নাই। কি সব কমেন্ট করে, আমি লাইভে দেখতেছি। দুষ্টামির একটা লিমিট থাকে, মানুষ সবকিছু লিমিটে রাখা উচিত। জীবন কোন ক্লাসে পড়ে, রিপ্লাই দিয়ে দাও। আমি বলো তুই 5-এ? জীবন 5-এ? 5-এ তো বোর্ড পরীক্ষা নাই আছে? নাই 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 বাইজে গেছে, আমরা তো বোর্ড পরীক্ষা দিতাম। ওকে গাইস, থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ আপনাদের সাথে আড্ডা দিলাম, দুষ্টামি করলাম, কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জীবন তুই কি দিন দিন পাগল হয়ে যেতেছিস? একজন লেখছে রাকিবের লিঙ্ক বের হয়েছে। হ্যাঁ আমার ওই যে নতুন ব্লগের লিঙ্ক বের হয়েছে, লাগলে আমার কমেন্ট করেন, আমি আপনাকে পাঠিয়ে দিব। নে কত মিনিট আমার ব্লগ? 28 মিনিট। ব্লগ হ্যাঁ মানে আর নতুন ব্লগটা 28 মিনিট না? হ্যাঁ 28 মিনিট। তো আমার 28 মিনিটের ভিডিও বের হয়েছে। আবার ওই 2-3 দিন পর আমার আরেকটা ভিডিও আসবে, বাট ওটার কত মিনিটে সেটা আমি বলতে পারতেছি না, সেটা এডিট কমপ্লিট হলে আমি বলতে পারবো। ওইটাও দেখেন, দেখে দেখে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, যাতে 16 মিলিয়ন হয়ে যায়। 16 মিলিয়ন হইতে আর মাত্র কিছু বাকি না। আর মাত্র সো টার্গেট আছে 20 মিলিয়ন। ইনশাল্লাহ দেখি এই বছরের মধ্যে 20 মিলিয়ন করতে পারি কিনা, কারণ আমি তো আগের মতো কাজ করতে পারতেছি না। অনেক ব্লগ বানাচ্ছি, বাট ব্যস্ত অনেক ডিফারেন্ট কাজে। সো লেটস সি। মন্দিরে হইতে থাকে প্রত্যেক বছর 10 মিলিয়ন করে বাড়ে। তাহলে আর 10 বছর লাগবে 100 মিলিয়নে। বাট বাংলাদেশ থেকে আমার মনে হয় না 100 মিলিয়ন আদৌ পসিবল। লেটস সি, দেখা যায় কি হয়। ওকে গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাই না? হ্যাঁ আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ গাইস। বাই বাই। আল্লাহ হাফেজ, বাই। দেখা হবে 10 বছর পর। 10 বছর পর 10 বছর। দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের নতুন ব্লগে, কাশ্মীর ব্লগ ফার্স্ট এপিসোড 1-এ দেখা হচ্ছে ইনশাল্লাহ। আপনাদের আই হোপ অনেক বেশি ভালো লাগবে। ওকে গাইস, থ্যাংক ইউ। বাই বাই।